এবার যে ছবিতে আমরা নজর রাখবো, একদিকে আমরা লাগাতার দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার দাবিতে মুখ্যমন্ত্রী বারবার সরব হচ্ছেন এবং এবার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রীর কাজ কি ধর্না দেওয়া? বেশ, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন তিনি, কিন্তু তার রাজ্যে ঠিক ঢেলছোড়া দূরত্বে যখন নিয়োগের আশায় এ রাজ্যের বেশ হাজার হাজার যুবরা তারা বসে থাকেন দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে, তখন তাদের বঞ্চনার কথা মাথায় থাকে মুখ্যমন্ত্রীর। বঞ্চিতদের দিকে তো ফিরেও তাকায় না রাজ্য সরকার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার করেছেন, 100 দিনের কাজে টাকা পাচ্ছেন না, বঞ্চনার কথা বলছেন, কিন্তু অন্যদিকে বঞ্চিতরা তারা রাস্তায় বসে, শুধু যে নিয়োগ প্রার্থী যারা তারাই বসে আছেন তা তো নয়, যারা ডিএ চাইছেন, তাদের হকের ডিএ চাইছেন কিন্তু বঞ্চিত হচ্ছেন এ রাজ্যে দাঁড়িয়ে থেকে, তারাও তো রাস্তায় বসে আছেন। তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকার নাকি বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, এই বঞ্চনার কথা শুনে ডিএ আন্দোলন যারা করছেন তাদের নিজেদের ঠিক কতটা বঞ্চিত মনে হচ্ছে? একদমই তাই সমাদৃতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চনার জন্য ধর্ণা দিয়েছেন, আর এ রাজ্যে 373 দিন ধরে ধর্ণায় বসে রয়েছেন সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি একবার সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। এবং শুধুমাত্র যে তারা ধর্ণায় বসেছেন বা অবস্থান করছেন তাই নয়, লাগাতার সেই দিনটা পেরিয়ে গিয়েছে 373 দিন, এবং এবার তারা অনশন করছেন। এর আগেও তারা 40 দিন অনশন করেছিলেন, কিন্তু আবারও 15 দিনের অনশন। এই মুহূর্তে অনশনকারীরা তারাও বসে রয়েছেন। এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চনার জন্য ধর্ণা দিচ্ছেন, আর আপনারা তো 373 দিন ধরে বঞ্চনার জন্যই এইখানে বসে রয়েছেন। মুখ্যমন্ত্রী কি কোনো পদক্ষেপ নিয়েছেন আপনাদের জন্য? এখনো অবধি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমরা যে এখানে 373 দিন ধরে বসে রয়েছি, মাননীয়ার একবারও সময় হয়নি আমাদের এখানে এসে আমাদের সাথে কথা বলার জন্য। ওনার যে এই দুইবার যে উনি যে ধর্নায় বসলেন, কিসের জন্য? লোক দেখানোর জন্য ধর্না ছাড়া এটাকে আর আমরা কিছুই বলতে পারছি না। তার কারণ হচ্ছে কেন্দ্র বঞ্চনা করেছে, উনি বলছেন সেই তালিকাটা কোথায়, কেন্দ্রের বঞ্চনা তালিকাটা কোথায়? আমরাও তো বলছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমাদের কাছে যে আমাদের পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্র কি কি বঞ্চনা করেছে, তাহলে আমরা যারা সরকারি কর্মচারীরা আছি আমরাও ওনার সাথ দেব। ওনাকে একা রেড রোডে বসতে হবে না, আমরা সকলেই ওনার সাথে বসবো। একেবারেই তারা বলছেন যে শ্বেতপত্র প্রকাশ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তালিকা দিন, তাহলে তারাও তাদের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারাও ধর্নায় বসবেন। এই মুহূর্তে আমি একবার কথা বলে নেব যারা অনশনকারী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে এতদিন ধরে 15 দিন ধরে লাগাতার আপনারা অনশন করছেন, এখনো পর্যন্ত কি কোনো মেডিকেল সাপোর্ট পেয়েছেন? মেডিকেল সাপোর্ট এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি। আমরা জানিয়েছিলাম, সেখান থেকে কোনো উত্তর আসেনি। বেশ, আমরা কেন্দ্রের কাছেও জানিয়েছিলাম মেডিকেল টিম পাঠানোর জন্য। কেন্দ্র বলেছেন যে এটা তো স্টেট ম্যাটার, স্টেট যদি করে তবে গিয়ে ওরা পাঠাতে পারবে। রাজ্য সরকারের আওতায় পরে রাজ্য সরকার যদি না দেখে তাহলে সেটা কেন্দ্র সরকারের জোর করে করিয়ে দেওয়ার ক্ষমতা নেই কোথাও গিয়ে। এবং কেন্দ্রীয় সরকার কি তাহলে এদের ডিএটা দিচ্ছে না, ডিএর বঞ্চনা করছে না? এটা বঞ্চনাটা একেবারেই রাজ্য সরকারের। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বসে আছেন বঞ্চনার ধর্নায়। ধন্যবাদ রুমকি।